প্রথমবারের মতো ভিডিও ফুটেজ সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে ইরানিয়ান আর্মি গ্রাউন্ড ফোর্স একযোগে বিপুল সংখ্যক হাদিদ-110 ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন লঞ্চ করছে। লক্ষ্যবস্তু কুয়েতে অবস্থানরত ইউএস আর্মি পজিশন। এই হামলাকে ইরানের পক্ষ থেকে প্রত্যক্ষ রিটালিয়েশন বা প্রতিশোধমূলক অভিযান হিসেবে দাবি করা হচ্ছে, কারণ সম্প্রতি যুক্তরাষ্ট্র প্রিসিশন স্ট্রাইক মিসাইল ব্যবহার করে ইরানের গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রিয়াল ও পেট্রোকেমিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে হামলা চালায়। ওই হামলায় লামার্ড শহরে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে বলে রিপোর্ট পাওয়া গেছে। হাদিদ-110 কি? এটি একটি জেট পাওয়ার্ড হাই স্পিড লয়টারিং মিউনিশন, অর্থাৎ এটি শুধু একবার ব্যবহারযোগ্য এবং সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি বিশেষভাবে সেনসিটিভ ও হাই ভ্যালু টার্গেটে স্ট্রাইক মিশনের জন্য তৈরি। প্রচলিত স্লো স্পিড ড্রোনের তুলনায় এই ড্রোনের ইন্টারসেপশন টাইম অনেক কম, অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে এটিকে ঠেকানো অত্যন্ত কঠিন। বিশেষজ্ঞরা বলছেন, এই ম্যাস লঞ্চ কৌশল ইরানের নতুন যুদ্ধ পদ্ধতির ইঙ্গিত দেয়া, যেখানে একযোগে বহু সংখ্যক ড্রোন ব্যবহার করে এয়ার ডিফেন্স সিস্টেমকে স্যাচুরেট করে দেওয়ার চেষ্টা করা হয়।